বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা নতুন কিছু নয়। বিশেষ করে ভারতের ওপর নির্ভরতা ছিল অনেক বেশি, কিন্তু সাম্প্রতিক ভিসা জটিলতার কারণে এই চিত্রে দেখা যাচ্ছে বড় পরিবর্তন, জানান মেডিকেল ট্রাভেল এজেন্সি মেডিয়েটারের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাব্বির আহমদ তামিম। আগস্ট 2024-এর পর দেখছি যে আমাদের ইন্ডিয়ার ভিসা অলমোস্ট অনেক দিন বন্ধ ছিল। তারপর কিছুটা রোগীদের জন্য কিছুটা রিল্যাক্স করা হয়েছে। তো কিছু কিছু রোগীরা ভিসা পাচ্ছে, ক্রিটিক্যাল রোগী যারা হার্টের রোগী অথবা ক্যান্সার কিংবা আদার মেজর প্রবলেম যাদের আছে, তো তারা ভিসা পাচ্ছে, বাট তাও প্রসেসটা আগের মতো অতটা স্মুথ না আর কি। তো এই কারণে দেখা গেছে যে ইয়ারলি আপনার প্রতি বছর প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ রোগী ইন্ডিয়া যেত ট্রিটমেন্টের জন্য। এটা অলমোস্ট আপনার প্রায় 70% কমে গেছে এই ইয়েটা, যেহেতু ভিসা প্রসেসটা আগের মতো এত সহজ না আর কি। ভারতে যাওয়ার সুযোগ কমে যাওয়ায় রোগীরা এখন বিকল্প খুঁজছেন। এই জায়গায় নতুন করে উঠে এসেছে থাইল্যান্ড ও মালয়েশিয়া, যেখানে চিকিৎসা সেবা তুলনামূলক উন্নত এবং অ্যাক্সেসও সহজ, জানান বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য রোগী পাঠানো সংস্থা মেডিয়েটার। আগের মতো এত সহজ না আর কি। তো দেখা গেছে যে এর কারণে কিছু রোগীরা থাইল্যান্ড মালয়েশিয়া মুখী হয়ে পড়ছে, কারণ থাইল্যান্ড অবশ্যই একটা ভালো ট্রিটমেন্ট ডেস্টিনেশন ছিল বাংলাদেশি রোগীদের জন্য। ইন দ্য মিন টাইম মালয়েশিয়াও একটা মার্কেট তৈরি করতে পারছে। তবে এখানে রয়েছে একটি বড় বাস্তবতা। ভারত ছিল সবচেয়ে কম খরচের গন্তব্যগুলোর একটি। এখন সেই সুযোগ সীমিত থাকায় বদলে থাইল্যান্ড মালয়েশিয়া বাছাই করলে চিকিৎসার খরচও যায় বেড়ে। সব রোগীর তো আসলে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করার মতো অ্যাফোর্ডেবিলিটি থাকে না। তো যারা অ্যাফোর্ড করতে পারে তারা এই সব জায়গায় যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, আর অন্যরা যারা অ্যাফোর্ড করতে পারছে না তারা দেশেই ট্রিটমেন্ট নিচ্ছে। এদিকে শোনা যাচ্ছে ভারত আবার বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে, যা অনেকের জন্য একটি আশার খবর। তবে মিডিয়েটার বলছে শুরুটা হতে পারে সীমিত পরিসরে।